হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই 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 খুব ভালো আছো। যেটা সবসময় বলে থাকি যে ভালো থাকতে হবে, মনে যতই যা কিছু থাক হাসতে হবে, হ্যাঁ, আনন্দে থাকতে হবে। সব সময় মনে করতে হবে যে আমার জীবনটা ভীষণ মূল্যবান। অনেক কষ্ট করে একটা মানুষ ছোটোর থেকে বড় হয়, প্রচুর কষ্ট করে ছোটোর থেকে বড় হয়। তার জন্য অনেক এফোর্ট থাকে, নিজের এফোর্ট থাকে, পরিবারের এফোর্ট থাকে, বাবা মা বা বাকি যা পরিবারের সদস্যা তাদের এফোর্ট থাকে, তাদের কিছু স্বপ্ন থাকে, হ্যাঁ, পরিবারের কিছু স্বপ্ন থাকে যে এই বাচ্চাটা বড় হচ্ছে, এই বাচ্চাটা এই রকম জায়গায় যাবে, এই পজিশানে যাবে, সে আমাদেরকে ভালোবাসবে, বা আমি চোখে দেখব সে ভালো আছে। প্রত্যেকটা বাবা মার এই একটা স্বপ্ন থাকেই যে আমি আমার চোখ দিয়ে দেখব যে আমার সন্তান ভালো আছে। এবং কতটা যত্ন নিয়ে বাবা মা বড় করেন তার সন্তানেদের। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তারা সব সময় দেখতে চায় যে আমার সন্তান ভালো থাক, আমার সন্তান সুখে থাক, শান্তিতে থাক, তার সব স্বপ্ন পূরণ হোক। তো আমাদেরকেও এটাই বলবো যে তোমাদেরকেও সেটা ভেবে, সেটা চিন্তা করে মনে করতে হবে যে তোমরা খুব গুরুত্বপূর্ণ, তোমরা ইম্পর্টেন্ট। কোনো একটা মানুষ কোনো একটা পরিস্থিতি তোমাকে সাপোর্ট করলো না মানে তোমার জীবনটা ফেলনা হয়ে গেল না। এটা সব সময় মনে করতে হবে। রিডিং দেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট এইটা যে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করা। তুমি গুরুত্বপূর্ণ, কেন তোমার পরিবার তোমায় অনেক কষ্ট করে বড় করেছেন এবং তুমি নিজেও কষ্ট করে বড় হয়েছো, হ্যাঁ। তো নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে, হ্যাঁ। এবং ওই যে বললাম যে সবাই কত স্বপ্ন দেখে যে আমি আমার সন্তানকে সুখী দেখব, শান্তিতে আছে দেখব। তো সেই জায়গাটা থেকে আমরা যদি অসুখী সবসময় থাকি, বা আমাদের পিতা মাতা বা আমাদের প্রিয়জনেরা যদি আমাদের দেখে যে আমরা ভীষণ দুঃখী, আমাদের জীবনটাই আমরা রাখতে চাইছি না, তাহলে কতটা আঘাত তারা পান। তাদের সেই স্বপ্নগুলো কি হয়, একদম ভেঙে ঝুরঝুর করে পড়ে যায়। তো তারা ভীষণ কষ্ট পান। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমাদেরকে ভাবতে হবে যে একটা মানুষের কাছে আমি ইম্পর্টেন্ট নই, কিন্তু তার জন্য তাতে কি হয়েছে, তার থেকেও অনেক বেশি আমি ইম্পর্টেন্ট অনেক বেশি মানুষের কাছে। হয়তো একটি মানুষের কাছে আমি গুরুত্বপূর্ণ নই, কিন্তু তার থেকেও অনেক বেশি মানুষের কাছে আমি গুরুত্বপূর্ণ। এই ইতিবাচক চিন্তাটা তোমাদেরকে করতে হবে। একটা মানুষ প্রায়োরিটি দিচ্ছে না, তাতে কি হয়েছে? অনেক মানুষ আছে যাদের জীবনে তোমার অনেক গুরুত্ব, যারা তোমার দিকেই তাকিয়ে থাকে, তোমাকে খুশি দেখতে চায়। তাহলে কে ইম্পর্টেন্ট? যে তোমাদেরকে খুশি দেখতে চাইছে বা যারা তোমাদেরকে খুশি দেখতে চাইছে তারা ইম্পর্টেন্ট, নাকি যেই মানুষটা তোমার খুশিটার সর্বনাশ করে চলে গেছে সেই মানুষটা ইম্পর্টেন্ট? একটু ভেবে দেখো এবং সেই মতো নিজেকে তৈরি করো, এবং নিজেকে মনে করো যে হ্যাঁ আমি গুরুত্বপূর্ণ, আমার জীবনটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। নিজেই নিজেকে আগে সম্মান জানাও, তবে তো অন্য কেউ জানাবে। চলো, আজকের যে রিডিংটা করব সেটা হচ্ছে আমি কারেন্ট ফিলিংস দেখবো আজকে। তোমরা যে যার জন্যই চিন্তা করে দেখছো, তোমাদের এক্স হতে পারে, তোমাদের কারেন্ট পার্টনার হতে পারে, তোমাদের ক্রাশ হতে পারে। ক্রাশটা ঠিক বলবো না, ক্রাশটা এখানে আমি বলবো না, তার সাথে অ্যাটলিস্ট তোমার সম্পর্ক ছিল বা আছে, বা তুমি চাইছো, ঠিক আছে। চলো, যারা ক্রাশ আছো তাদেরটাও ধরে নিলাম, যে যারা চাইছো যে সম্পর্কটা হোক, হয়তো সম্পর্কটা সেভাবে হয়নি, তুমি চাইছো কিন্তু তার দিক থেকে পাচ্ছ না, এরকম যে পরিস্থিতিতেই আছো, যাকে মাথায় নিয়ে দেখছো, তোমরা যাকে মাথায় নিয়েই দেখো তারই কারেন্ট ফিলিংস। আমি এভাবেই বলছি, তোমরা সবাই দেখতে পারো। যাকে মাথায় নিয়ে দেখছো তারই কারেন্ট ফিলিংস, তবে অবশ্যই সেটা লাভ ইন্টারেস্ট বা লাভ ফিলিংস হতে হবে, হ্যাঁ। এই চ্যানেলটাতে আমি লাভ চ্যানেল, এখানে আমি ভালোবাসার ফিলিংসকেই ধরার চেষ্টা করি, পিক করার চেষ্টা করি। আমার যারা ভিউয়ার্স, তারা যার কথা মাথায় নিয়ে দেখছে
তার কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি, তার কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি, তার কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি। যার কথাই মাথায় নিয়ে দেখছে প্লিজ দেখাও ইউনিভার্স। আর্কএঞ্জেল মাইকেল প্লিজ দেখাও বন্ধু। যার কথাই মাথায় নিয়ে দেখছে আমার বন্ধুরা, আমার ভিউয়ার্সরা, তার পার্টনারের কারেন্ট ফিলিংস, তার মনের মানুষের, সেই মানুষটির কারেন্ট ফিলিংস, সেই মানুষটির কারেন্ট ফিলিংস, যার কথা মাথায় নিয়ে দেখছে সেই মানুষটির কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি, সেই মানুষটির কারেন্ট ফিলিংস, সেই মানুষটির কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি, সেই মানুষটির কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি, আমার ভিউয়ার্সদের প্রতি, সেই মানুষটির কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি। কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি, কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি, কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি, কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি। Please clarify Three of Swords. Please clarify Three of Swords. Please clarify Three of Swords. আচ্ছা, এখানে থ্রি অফ শোর্টস এসেছিল, যার জন্য আমি সেটাকে ক্ল্যারিফাই করেছিলাম। ক্ল্যারিফাইয়ে বেরিয়ে এসছে একসাথে দুটো কার্ড, দ্য টাওয়ার এবং কুইন অফ শোর্টস। থ্রি অফ শোর্টসকে ক্ল্যারিফাই করেছে। তো এখানে দেখতে পাচ্ছি তোমরা যারাই দেখছো তোমাদের মারাত্মক পরিমাণে হার্টব্রেক হয়েছে, আকস্মিক তোমাদের সম্পর্কটা কোথাও ভেঙে গেছে, কোনো কথার দ্বারাই হতে পারে, বা এখানে যে তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে কোনো ফেমিনাইন এনার্জির জন্য, কোনো খুব ডমিনেটিং কাটছোট কথা বলেন এমন কোনো ফেমিনাইন এনার্জি, হ্যাঁ, এনার জন্য তোমাদের সম্পর্কটা মধ্যে আকস্মিকই ভাঙন ধরেছে, এটা ভেঙে পড়েছে এবং হার্টব্রেকিং হয়েছে তোমাদের। আচ্ছা, এই মানুষটি, তোমার মানুষটির কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি, আচ্ছা সেভেন অফ শোর্টস, দেখি তো সেভেন অফ শোর্টসটা এখানে কেন এলো। প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ শোর্টস, 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 প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ শোর্টস কেন এসছে এখানে। ডেথ, ওকে, ডেথ। আচ্ছা, তোমার মানুষটি কোনো একটা সাইকেলকে এন্ড করতে চাইছেন। কারেন্ট ফিলিংস চলে এসছে বটম অফ দ্য ডেকে, দ্য ওয়ার্ল্ড। ইনি তার জন্য পরিশ্রমও করছেন। এনার জীবনে কিছু ডুয়ালিটি রয়েছে, ইনি জানেন বা তোমরাও জানো, যার জন্য থ্রি অফ শোর্টসও এসছে। এনার জীবনে দুজন কোনো মানুষ, ব্যক্তি, হয়তো তুমি এবং অন্য কেউ থাকতে পারেন, এবং ইনি কোনো সলিড কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, ইনি নেওয়ার চেষ্টা করছেন, কোনো সলিড মানে ইনি একটা কিছু সিদ্ধান্ত নিয়েছেন বা নেবেন বলে ভাবছেন, এবং সেটা ভাবলে শুধু হবে না, তাকে কাজ করতে হবে। সেটা শুধু ভাবলে হবে না, ভাবনা চিন্তা করতে গেলে তাকে তার জন্য মানে উনি যে সাইকেলটাই এন্ড করতে চাইছেন সেটা করতে গেলেও ওনাকে কিছু করতে হবে, এবং উনি যদি একটা নিউ সাইকেল শুরুও করতে চান তাও তাকে এফোর্ট দিতে হবে। এবং ইনি এখনও জাগলিং করছেন যে ইনি এটা কিভাবে করবেন। এই যে ইনি চাইছেন সেভেন অফ শোর্টস, ইনি যেটা চলে গিয়েছিলেন বা ইনি যে তোমাদের কাছে গোপন করেছিলেন বা ইনি চিট করেছিলেন, যাই করে থাকুন, ইনি অন অফ সিচুয়েশানে রেখে সরে গিয়েছিলেন,
ডেফিনেটলি 7 অফ সোর্স। তো সেখান থেকে উনি একটা রিবার্থ চান, যেটা উনি শেষ করে দিয়েছেন সেখান থেকে উনি একটা রিবার্থ চান। আমি আরেকটু ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ। উনি সিদ্ধান্ত নিচ্ছেন ডেফিনেটলি, উনি ন্যায় অন্যায়টা এবার ভাবছেন এবং উনি বুঝতে পারছেন যা করার আমাকেই করতে হবে, এখানে ডিসিশন আমাকে নিতে হবে, অ্যাকশন আমাকে নিতে হবে। উনি সিদ্ধান্ত নিচ্ছেন, মানে একদমই দোরগোড়ায়, মানে উনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং সিদ্ধান্তটা উনি অ্যাকশনে রূপান্তরিত করবেন, সেটা একেবারেই দোরগোড়ায়। উনি যে সম্পর্কটা কোথাও শেষ করে দিয়েছিলেন ওনার দিক থেকে, সেটা মানে উনি নিজেই পালিয়ে গিয়েছিলেন, সরে গিয়েছিলেন, তোমাদের কাছে বহু কিছু গোপন করেছেন, অন অফ সিচুয়েশনে ফেলেছেন, তোমাদেরকে চিট করা হয়েছে কোথাও তোমাদেরকে, তার জন্যই এখানে 3 অফ সোর্স এই কার্ডটা এসেছে এবং তোমাদের সম্পর্কটা কোথাও পুরোপুরি ভেঙে গেছে, আমি দেখতে পাচ্ছি ডেথ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে সম্পর্কটা, এনার আচার আচরণেই শেষ হয়েছে এবং উনি এখন চাইছেন যে আমি এখানে কিছু করব, আমার এখানে কিছু করা উচিত, এখানে আমার এই সম্পর্কটার আমার রিবার্থ উচিত, আমি কোনো, এবং এটা উনি লজিক্যালি ভাবছেন, উনি কিন্তু ইমোশনালি কিছু ভাবছেন না, উনি লজিক্যাল, মানে উনি কিন্তু লজিক দিয়েই ভাবেন, কেন কি এম্পারার এনার্জি। এখানে যারা তোমরা ফেমিনাইন দেখছো, তোমাদের যে মাস্কুলাইন যার জন্য দেখছো সে হতে পারে কোনো ম্যারিড পার্সন, কেন এটা দুটোই ম্যারিড পার্সনকে ডিনোট করে, দুটোই ম্যারিড পার্সনকে ডিনোট করে। এছাড়াও হতে পারে যে তারা আনম্যারিড, সেটাও হতে পারে, বা হতে পারে তুমি তোমার হাজব্যান্ডের বা ওয়াইফের জন্য দেখছো, সেটাও হতে পারে, তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো। তো এখানে এটাও হতে পারে, যেটাই হয়ে থাক ইনি কিন্তু লজিক্যালি চলেন, ইনি ব্রেন ইউজ করেন, ইনি কিন্তু ইমোশনাল পার্সন খুব একটা নন। হ্যাঁ, ইনি তোমাদের প্রতি যদি কারেন্ট ফিলিংস বলো, ইনি তোমাদেরকে দেখছেন যে তোমরা যথেষ্ট নিজেদেরকে গ্রো করার চেষ্টা করছো, অ্যাটলিস্ট তোমরা নিজেরা নিজেদের মতন আছো, তোমরা কাউকে ডিস্টার্ব করা পছন্দ করছো না, তোমরা নিজেরা নিজেদের মতন কাজ করছো এবং তোমরা হ্যাপিলি সিঙ্গেল, হ্যাপিলি সিঙ্গেল, তোমরা এই মুহূর্তে তোমরা হ্যাপিলি সিঙ্গেল, তোমরা নিজের উপরে কাজ করছো, অনেক নলেজ গেইন করার চেষ্টা করছো। হ্যাঁ, এবং তোমাদের উনি দেখছেন যে তোমরা ম্যাজিশিয়ান পাওয়ারে আছো, তোমরা ম্যাজিক করতে পারো এবং কোথাও উনি এটাও ভাবছেন যে এনার মধ্যে এই যে পরিবর্তন হয়েছে, এনার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, এনার মধ্যে ডেফিনেটলি কিছু পরিবর্তন হয়েছে, যার জন্যই ইনি এই সলিড একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন তোমাদের জন্য। তো এই যে উনি সিদ্ধান্ত নেবেন বলে ভাবছেন, বা এই যে ওনার পুরোপুরি চেঞ্জ, এটা তোমাদের জন্যই হয়েছে, উনি এই চেঞ্জটা তোমাদের জন্যই, মানে তোমাদের ইনফ্লুয়েন্স বা তোমাদের শক্তি, তোমাদের ভালোবাসার শক্তি, বা তোমাদের মধ্যে একটা অনেস্টি রয়েছে, একটা অনেস্টির একটা পাওয়ার থাকে, জানো তো বন্ধু, যারা খুব অনেস্ট হয় বা খুব অনেস্টলি যদি কেউ কোনো মানুষকে ভালোবাসে, সেই ভালোবাসাটা ভীষণ আধ্যাত্মিক হয়ে যায় এবং ভীষণ পাওয়ারফুল হয়ে যায়, এবং তখন পুরো কায়ানাত, এটা একটা কথাতে বলে যে ফুল কায়ানাত, মানে পুরো ইউনিভার্স থেকে যদি কোনো সৎ মানুষ কোনো সৎভাবে কিছু চায়, তাহলে ফুল ইউনিভার্স তাকে সাপোর্ট করে সেটা পূরণের জন্য। তো এখানেও সেরকম কিছু হয়েছে যে তুমি এতটাই তাকে অনেস্টলি ভালোবেসেছিলে, অথচ তিনি তোমাকে মানে সেই মতন তিনি কিন্তু তোমাদেরকে অতটাও গুরুত্বপূর্ণ মনে করেননি, বা অতটাও গুরুত্বপূর্ণভাবে তোমাদেরকে কিন্তু নেননি, এই সম্পর্কটাকেও কিন্তু তিনি ওই মানে অনফভাবেই রেখেছিলেন, যে এতটাই যে গুরুত্বপূর্ণ ওনার জীবনে, এটা ওই সময় উনি কিন্তু ভাবেননি এটাকে। এবং এখন কিন্তু উনি ভাবছেন যে এই মানুষটা আমার জীবনে গুরুত্বপূর্ণ, এই মানুষটার বন্ধুত্ব আমার জীবনে গুরুত্বপূর্ণ, এই মানুষটার সাহচর্য আমার জন্য গুরুত্বপূর্ণ। তো এই যে ওনার চেঞ্জ, এটা এসছে তোমাদের সেই পাওয়ারে, সেই অনেস্টির পাওয়ারের জন্য, তোমাদের ম্যানিফেস্টেশনের জোরেই ওনার মধ্যে চেঞ্জ হয়েছে, ইনি এটা বিলিভ করছেন। বর্তমানে উনি কোনো সাইকেল এন্ড করতে চান। হ্যাঁ, হয়তো তোমাদের মধ্যে যে থার্ড পার্টি, তার সাথে উনি সম্পর্কটা এন্ড করতে চান, এন্ড করে তোমাদের দিকে আসতে চান। যদি ইনি ম্যারিড হন,
তোমরা মানে তুমি যার জন্য দেখছো সে অন্য কারোর সাথে ম্যারিড, তাহলে সে সেখানে একটা কমপ্লিট করে তোমাদের দিকে আসতে চাইছে। আর যদি তোমরা হাজব্যান্ড ওয়াইফ মানে তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, তাহলে তিনি বাইরে যার সাথে রিলেশনে আছেন তার সাথে উনি রিলেশনটা কমপ্লিট করে তোমাদের দিকে আসতে চাইছেন, কিন্তু আসছেন আমি কিন্তু সেটা বলছি না, এখানে চাইছেন। আচ্ছা, কারোর ক্ষেত্রে এখানে আমি বলবো যে তোমার মানুষটি, এটা বিশেষ করে তোমার পার্সন যদি অন্য কারোর সাথে ম্যারিড, যাদের কথা বলছি আমি তাদের বলছি, সে কিন্তু ভীষণ ইমেজ কনসাস একজন মানুষ। আমি হ্যারোফেন্টকে একটু ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস। ওকে, ইনি তোমাদের একটা জাস্টিস দিতে চাইছে। এই মানুষটি, তোমরা যাই হয়ে থাকো, তোমার পার্সন অন্য কারোর সাথে ম্যারিড হোক বা তুমি তার সাথেই ম্যারিড হও, এটা যে কোনো সিচুয়েশনই হতে পারে, বা তোমরা সিঙ্গেল হলেও যদি কোনো অন্য থার্ড পার্টি থাকে, ইনি তোমাদেরকে জাস্টিস দিতে চাইছেন। ইনি ভাবনা চিন্তা করছেন, ইনি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। আচ্ছা, কারোর ক্ষেত্রে আমি বলবো, কারোর ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যে তোমার পার্সন যদি অন্য কারোর সাথে ম্যারিড থাকে, অন্য কারোর সাথে যদি তোমার পার্সন অন্য কারোর সাথে ম্যারিড, সেখানে উনি, আমি বললাম না, উনি একটা সাইকেল এন্ড করতে চাইছেন, এন্ড করে তোমার দিকে আসতে চাইছেন। তো উনি এই সাইকেলটাকে মানে ডিভোর্সের দিকে এগোনোর চিন্তাভাবনা করছেন। দেখো এখানে জাস্টিসের কার্ড চলে এসছে। তোমার পার্সন যদি অন্য কারোর সাথে ম্যারিড থাকে, তাহলে সে সেই বিবাহিত জীবনটাকে শেষ করে তারপরেই তোমাদের দিকে আসার চিন্তাভাবনা করছেন। তবে ইনি কিন্তু ভেবে নিয়েছেন, ইনি কিছু ভেবে নিয়েছেন। ওকে, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ সোর্স। এখানে পেজ অফ সোর্সটা কেন এসছে? প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ সোর্স কেন? ওয়াই? উনি ডিসিশন নিয়ে নিয়েছেন একদম, এবং উনি অ্যাকশান নেবেন। এটা এই দুটোই অ্যাকশানের কার্ড। এটা তিনি চিন্তাভাবনা করছেন, এটা তিনি ডিসিশান নিচ্ছেন, এবং এটা মানে তিনি ডিসিশান নিয়েই নিয়েছেন, তিনি কিন্তু অ্যাকশান নেবেন। যে কোনো মুহূর্তেই কিন্তু উনি অ্যাকশান নিতে পারেন, যে কোনো মুহূর্তেই। উনি কিছু ক্ল্যারিটি পেয়েছেন, এটাও এটাকে বোঝায় যে উনি কিন্তু কিছু ক্ল্যারিটি পেয়েছেন। কী সম্পর্কে ক্ল্যারিটি পেয়েছেন? আমি প্লিজ ক্ল্যারিফাই এস অফ সোর্স। ইনি কী সম্পর্কে ক্ল্যারিটি পেয়েছেন? এস অফ সোর্স, ইনি কী সম্পর্কে ক্ল্যারিটি পেয়েছেন? প্লিজ ক্ল্যারিফাই এস অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই এস অফ সোর্স। আচ্ছা, দেখো এখানে কেউ তো ছিল যে এইভাবে হয় এই মানুষটাকে, হয় তোমার মানুষটাকে এইভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছে, আদারওয়াইজ তোমার পার্সনের অর্থকে এইভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছে। এখানে কন্ট্রোলিং। তো ক্ল্যারিটিটা কোথায় এসছে? তাকে কেউ কন্ট্রোল করার চেষ্টা করেছিল, কিন্তু তাকে কিভাবে কন্ট্রোল করবে? সে তো নিজেই এম্পারারের মুডে থাকেন, তিনি নিজেই এম্পারারের এনার্জিতে থাকেন। তো তাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল কেউ তো করেছিল। এখানে কুইন অফ সোর্স, হয়তো ইনি কুইন অফ সোর্স, ইনি কন্ট্রোল করে, ইনি কন্ট্রোলিংই একটা কুইন। তো ইনি কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন, বাট এখানে ক্ল্যারিটিটা এটাই এসছে, এই মানুষটি কিন্তু, যেটা আগে ওনার চোখের উপরে পর্দা পড়া ছিল, উনি কিন্তু ধীরে 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 এই ক্ল্যারিটিটা পেয়ে যাচ্ছেন। এটা অর্থনৈতিক দিক থেকেও হতে পারে, যে অর্থনৈতিক দিক থেকে উনি তাকে নিঃস্ব করে দিচ্ছিলেন, বা এটা কিন্তু হতে পারে যে তাকেই কন্ট্রোল করার চেষ্টা করছিল, এই মানুষটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। সেখান থেকে ওনার এসছে ক্ল্যারিটি। উনি ইনম্যাচিওর ছিলেন, ওনার যতই বয়স হোক, তোমার পার্সনের কথা বলছি, উনি ইনম্যাচিওর ছিলেন, ওনার মধ্যে ম্যাচিউরিটির অভাব ছিল, যার জন্য কিন্তু এই মানুষটি কন্ট্রোল করে নিয়েছিল। তার জন্যে এই কুইন অফ সোর্স তোমার মানুষটিকে কন্ট্রোল করে নিয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়াচ্ছে ক্ল্যারিটি, সেই জায়গা থেকে এসছে ক্ল্যারিটি তোমার পার্সনের। সে বুঝতে পেরেছে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এবং সে ডিসিশন নিয়েছে। এবং এই টোটাল ব্যাপারটা করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে, কেন কি এটা আর্কএঞ্জেল মাইকেলের সোর্স। এই সোর্সের ঘা দিয়েই তোমার মানুষটিকে বোঝানো হয়েছে যে সে কিন্তু ঠকে যাচ্ছে, তাকে ঠকানো হচ্ছে, তাকে কন্ট্রোল করা হচ্ছে। এই বোধোদয়টা তার মধ্যে এই সোর্সের খোঁচা দিয়েই কিন্তু তাকে
শেখানো হয়েছে, বোঝানো হয়েছে। বললাম না যে পুরো কায়নাত মানে পুরো ইউনিভার্স থেকে কিন্তু তোমাকে হেল্প করা হচ্ছে এই সম্পর্কটাকে ঠিক করার জন্য। ওকে, আচ্ছা আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 10 of wands, প্লিজ ক্ল্যারিফাই 10 of wands, প্লিজ ক্ল্যারিফাই 10 of wands, প্লিজ ক্ল্যারিফাই 10 of wands। ওকে, ইনি তোমার দায়িত্ব নিতে চান, ইনি একটা নিউ সাইকেল শুরু করতে চান তোমাদের সাথে। উনি একটা নিউ সাইকেল, উনি নিজেই একদিন সরে গিয়েছিলেন, পালিয়ে গিয়েছিলেন, চিট করেছিলেন, ডেফিনেটলি সম্পর্কটা শেষ করে দিয়েছিলেন, এনার তরফ থেকে ইনি শেষ করেছিলেন। কিন্তু ইনি চাইছেন বর্তমানে এই সাইকেলটা আবার নিউ বিগিনিং করতে, আবার শুরু করতে একটা নতুন সাইকেল তোমাদের সাথে। ম্যাজিশিয়ান, উনি 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 ম্যানিফেস্টো করছেন তোমাদেরকে এবং উনি তোমাদের দায়িত্ব নিতে চান। একটা সাইকেল এন্ড করে উনি তোমাদের সাথে নিউ বিগিনিং, দ্য ফুল এট নিউ বিগিনিং করতে চান একদম। উনি তোমাদের সাথে উনি চিন্তাভাবনা করছেন এবং এখানে চিন্তাভাবনা শুধু না, উনি কিন্তু অ্যাকশান নেওয়ার কথাও ভাবছেন, কোথাও অ্যাকশান নেওয়ার কথাও কিন্তু উনি ভাবছেন। তোমাদের সাথে একটা নিউ বিগিনিং উনি করতে চান। দ্য ম্যাজিশিয়ানটা কেন এখানে এসছে? প্লিজ ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান। ম্যানিফেস্টিং তো চলছেই, কেন এসছে ম্যাজিশিয়ানটা, কেন এসছে প্লিজ ম্যাজিশিয়ানটা কেন এলো? ওকে, লাভার্স, ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করছে লাভার্স, অর্থাৎ এই মানুষটি বুঝে গেছে যে কে তার লাভার্স এবং তোমরা তোমাদের সম্পর্কটা একটা আধ্যাত্মিক সম্পর্ক। তোমাদের যে রিলেশনশিপ, এটা যেরকমই স্ট্যাটাস হোক, এটা তোমরা দুজনেই সিঙ্গেল হও, দুজনেই ম্যারিড হও, দুজনেই মানে তোমরা স্বামী স্ত্রী হও, বা তোমার পার্সন একটা এক্সট্রা ম্যারিটাল হয়, বা যে কোনো, বা তোমার এক্স হোক, যে কোনো স্ট্যাটাসে, যে স্ট্যাটাসেই তোমরা থাকো, তোমার পার্সন বুঝে গেছে তোমার সাথে সম্পর্কটা ডেস্টাইন্ড এবং তোমার সাথে সম্পর্কটা পাস্ট লাইফ কানেকশন, এটা একটা আধ্যাত্মিক কানেকশন। উনি বুঝে গেছেন, কিন্তু উনি কিন্তু এতদিন বোঝেননি, এবার উনি বুঝছেন, ওনাকে বোঝানো হচ্ছে, ইউনিভার্সের তরফ থেকে বোঝানো হচ্ছে। কেন কি তুমি পিওর ছিলে, তুমি পিওর ছিলে বলে এটা সম্ভব, আদারওয়াইজ এটা হতো না, এটা সম্ভব হতো না। তো এই জন্য তোমার পার্সন তোমাকে ম্যানিফেস্ট করছে। তোমার পার্সন কেন সে বুঝে গেছে এই সম্পর্কটা একটা, এটা নর্মাল সম্পর্ক নয়, এর মধ্যে আধ্যাত্মিক কোনো রিলেশন রয়েছে, ইউনিভার্সের কোনো ইঙ্গিত এখানে রয়েছে। হ্যাঁ, তো উনি কি পদক্ষেপ নিতে চাইছেন? উনি এত কিছু তো বুঝলেন, উনি এত কিছু বুঝেছেন, উনি সম্পর্কটাকে আবার চাইছেন, বাট তাহলে উনি পদক্ষেপটা কি নেবেন এটা আমি দেখবো। হ্যাঁ, আমার ভিউয়ার্সদের প্রতি ওনার নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সদের প্রতি ওনার নেক্সট অ্যাকশন কী হতে পারে ইউনিভার্স আর্কএঞ্জেল মাইকেল, আমার ভিউয়ার্সদের প্রতি ওনার নেক্সট অ্যাকশন। দুটো কার্ড পপ আপ হয়ে এসছে। দ্য হাই প্রিস্টেস, ওনাকে ওনার ইনটিউশন ওনাকে পুশ করছে। আমি বলছি না এখানে পুরোপুরি ইউনিভার্স, অ্যাঞ্জেল এখানে রোল প্লে করছেন, স্পিরিট, এনার স্পিরিট এবং স্পিরিট গাইড এবং এনার যা পূর্বপুরুষ, তারাও হয়তো এটা চাইছেন। এনার যে পূর্বপুরুষ মানে যারা মারা গেছেন, অ্যানসেস্টার, এনাদেরও আশীর্বাদ আছে, এনারাও চাইছেন। এনাকে কন্টিনিউ পুশ করা হচ্ছে, এনার ইনটিউশন এনাকে বলছে যে তোমাকে ওর দিকে যেতে হবে, তোমাকে ওর কাছে যেতে হবে, তোমাকে ওর থেকে ক্ষমা চাইতে হবে। এনাকে কন্টিনিউ পুশ করা হচ্ছে। এনার জীবনে এমন কিছু ঘটনা ঘটানো হচ্ছে যে ঘটনার জন্য ওনার চোখ খুলছে এবার, এবং ওনার ইনটিউশন ওনাকে পুশ করছে যে যাও যাও, ক্ষমা চাও, শুরু করো। এনার নেক্সট অ্যাকশন কী হতে পারে, কী অ্যাকশন হতে পারে প্লিজ ইউনিভার্স আর্কএঞ্জেল মাইকেল, এনার নেক্সট অ্যাকশন কী হতে পারে, এনার নেক্সট অ্যাকশন কী হতে পারে, নেক্সট অ্যাকশন কী হতে পারে, নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন। আচ্ছা, থ্রি অফ কাপস, কিং অফ ওয়ান্ডস, ইনি চাইছেন, ইনি অ্যাক্টিভলি অ্যাকশন নেবেন। প্লিজ আমি আরেকটা কার্ড নেব, প্লিজ আমি আরেকটা কার্ড নেব, দেখাও এই সম্পর্ক, এখানে তিনি নেক্সট কি অ্যাকশন উনি নেবেন আমার ভিউয়ার্সদের দিকে, কি অ্যাকশন উনি নেবেন। একটা চেয়েছিলাম, দুটো কার্ড এসছে, ঠিক আছে। দেখো
মুনের এনার্জি, মুনের এনার্জি। হ্যাঁ, এখানে স্ট্রং থার্ড পার্টিও বোঝায় মুনের এনার্জিকে, এবং মুনের এনার্জিকে বোঝায় মানসিক যন্ত্রণা, হিডেন, গোপন যন্ত্রণা। গোপনে ইনি কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন। বললাম না, এনাকে কন্টিনিউ ইউনিভার্সের তরফ থেকে এমনভাবে ট্রিগার করা হচ্ছে যে ইনি বাধ্য হচ্ছেন তোমার দিকে আসতে। ইনি বুঝতে পারছেন যেটা ভেঙে গেছে সেটা ঠিক হয়নি। এনার জীবনে এখনও হয়তো কিছু আছে, এনার জীবনে অনেক কিছুই আছে, কিন্তু ইনি যেটা আছে সেটার দিকে তাকিয়ে নেই, যেটা ভেঙে গেছে সেটার দিকেই কিন্তু ওনার দৃষ্টি। হ্যাঁ, 2, 3, 4-এর অভাব আছে, 5। এনার না একটু স্টেবিলিটির অভাব আছে, মানে ইনি এত কিছু তো পাবেন, যেহেতু এখানে 4-এর অভাব দেখতে পাচ্ছি। 4 মানে স্টেবিলিটি, 4 মানে স্টেবিলিটি। তো ইনি চাইছেন ডেফিনেটলি, এনাকে পুশ করা হচ্ছে, গতগতি দেওয়া হচ্ছে যে তুমি যাও, তুমি ওর কাছে যাও, গিয়ে ক্ষমা চাও, গিয়ে রিইউনিয়ন করো, এবং ইনিও আসার জন্য প্রস্তুত। কিন্তু আমি একটা কথা বলছি, এই মানুষটি না কোথাও ভাবছে যদি ওই দিক থেকে কিছু আসতো, যদি ওই দিক থেকে কোনো মানে রেজাল্ট আসে বা কিছু, বা এই মানুষটির কোথাও একটু ইগোয়েস্টিক পারসন, উনি দূর থেকে খেয়াল রাখছেন। নেগেটিভ থিঙ্কিং এনার মধ্যে এখনও আছে, বা যদি কেউ এনার প্রতি কোনো ব্ল্যাক ম্যাজিক করে থাকেন না, সেটার প্রভাবটা এখনও যে পুরোপুরি কেটে উঠেছে তা নয়। যদি এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক যাদের পার্সনের সাথে করা হয়েছে, সেক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকটা এখনও পুরোপুরি কেটে ওঠেনি। হ্যাঁ, তোমার পার্সনের ওপরে কারোর নজর আছে। তোমার পার্সন মানে অ্যাকশানটাও, আমি যে সেইভাবে উনি অ্যাকশান নেবেন ভাবছেন, ওনাকে ধাক্কাধাক্কি তো দেওয়া হচ্ছে, ওনার ইনটিউশন ওনাকে বলছে উনি ওনার উইশ ফুলফিলমেন্টের দিকেই এগোচ্ছেন, এবং উনি পদক্ষেপও নেবেন। এখানে রিইউনিয়ন চলে এসেছে ডেফিনেটলি, এখানে 3 অফ কাপস এবং 9 অফ কাপস। এখানে নেক্সট পদক্ষেপ উনি ওনার উইশ ফুলফিলমেন্ট, তোমরা ওনার উইশ ফুলফিলমেন্ট, এবং সেটা উনি করবেনও, 3 অফ কাপস। কিন্তু আমি তাও বলছি এখানে তোমার পার্সন কিন্তু একটু ইগোয়েস্টিক। হ্যাঁ, উনি কোথাও যেন মনে করেন যে আমি বসে থাকবো, সবাই এসে আমাকে মানাবে, এই যে ওনার, আচ্ছা এটা কি ওনার ডেথ হবে? এই যে একটা ইগো, কিং অফ, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, ব্যালেন্স, দ্য স্টার, ইয়েস, এখানে ইনি পদক্ষেপ নেবেন, এখানে ইনি পদক্ষেপ নেবেন, এবং এখানে ইনি ব্যালেন্স করবেন। ইনি এতদিন যদি এটাই ভাবতেন না যে আমি বসে থাকবো, অপোজিট মানুষটা এসে আমাকে মানাবে, আমাকে বোঝাবে, আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাবে, তো ইনি বেশ কিছুদিন এটাই ভেবেছিলেন যে ওই মানুষটাই আসবে, আমি থাকি, আমি ওয়েট করি, আমি নজরে রাখি। ইনি 100% তোমাদের দিকে নজর রেখেছেন, এনার নজরে তোমরা আছো। তোমরা যদি ভেবে থাকো না যে ইনি এনার জগৎ নিয়ে বেশ মস্ত আছে, না, ইনি তোমাদের দিকে নজর রেখেছে, এবং ইনি ব্যালেন্স আনবেন, যে ব্যালেন্সটা উনি আনতেন না, ও সবসময় ব্যালেন্স তোমরা করতে, এবার ভবিষ্যতে ইনি ব্যালেন্সটা আনবেন, ব্যালেন্স আনতে চলেছেন ইনি এবার আশা রাখছেন যে এই সম্পর্কটা উনি ঠিক করবেন, এবং পেজ অফ কাপস ডেফিনেটলি এখানে উনি প্রপোজ করবেন, উনি জানাবেন, উনি ওনার মনের কথা তোমাদের জানাবেন, যেটা ওনার ইনটিউশন ওনাকে বলছে সেটা উনি বলবেন, এই সম্পর্কে উনি ব্যালেন্স আনবেন। আমি একটু দেখে নেব যে এটা কতদিনের মধ্যে হতে পারে, একটা টাইম ফ্রেম আজকের আমি তোমাদের দেব, অন্যদিন হয়তো আমি দিই না, বাট আজ আমি দেব একটা টাইম ফ্রেম। প্লিজ ইউনিভার্স, এটা কতদিনের মধ্যে হতে পারে, এই পার্সনের থেকে প্রপার অ্যাকশন, আচ্ছা নিজের থেকে এসছে, আমি এটাই নিচ্ছি। এখানে 6 সপ্তাহ, আচ্ছা এপ্রিল মাসটা খুব ইম্পর্টেন্ট, এপ্রিল মাসের 1 থেকে 11 ভীষণ ইম্পর্টেন্ট, 6 সপ্তাহ দেখাচ্ছে, এবং 6 দিন বা 6 মাসও কিন্তু এটা হতে পারে। হ্যাঁ, 6 দিন থেকে 6 সপ্তাহ থেকে 6 মাস এখানে সময় লাগতে পারে। কারোর জন্য 1 বছর, কারোর জন্য 1 বছর, মানে পদক্ষেপটা যে সলিড, যে পদক্ষেপটা নিতে
এই টাইম ফ্রেমটা লাগতে পারে এবং কিছু তো হবে এই 6 দিন থেকে 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে এখানে উনি অ্যাকশান নেবেন। কেন কি তোমরাই ওনার উইশ ফুলফিলমেন্ট, এটা কিন্তু উনি বুঝে গেছেন। তোমরা লাভার্স কার্ড এসছে, তোমাদেরকে কিন্তু উনি চুজ করে নিয়েছেন, শুধু অ্যাকশানের অপেক্ষা। এই অ্যাকশানটা নিতে ওনার একটু সময় লাগছে, তো সময়টা এই টাইম ফ্রেমেই নেবে, চলে আসবে। এবার আমি দেখবো যে এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন। আচ্ছা এই দিকটা থেকেই দেখি এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন। প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেল, এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কী হতে পারে, কী দেখাচ্ছ এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ। প্লিজ ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ। ওকে দেখো লাভার্স, ওকে এই আমি বললাম না উনি রিয়েলাইজ করেছেন, এবং দেখো আমি বললাম যে পুরো কায়ানাত, ফুল ইউনিভার্স, ইউনিভার্সাল যে যত রকম সোর্স, সমস্ত কিছু কসমিক পাওয়ার, সব কিছু তোমাদেরকে মেলানোর চেষ্টা করছে, তোমাদেরকে মেলানোর চেষ্টা করছে, এবং ইউনিভার্সের দ্বারা গাইডেড এই রিলেশনশিপ অ্যাঞ্জেল রক্ষা করছেন, ইউনিভার্স থেকে রক্ষা করা হচ্ছে। তো লাভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ তোমরা আবারও কিন্তু লাভার্স এনার্জিতে আসতে চলেছ। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ, প্লিজ ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। ওকে, আর কার্ড নেওয়ার প্রয়োজন নেই। লাভার্স অ্যান্ড দ্য সান, আর কিছু প্রয়োজন আছে বন্ধুরা? এই সম্পর্কের ভবিষ্যৎ ভীষণ ব্রাইট, কেন কি যেখানে আমার বারবারই কানে আসছে, বারবারই এটা চ্যানেল হচ্ছে যে সততা, এখানে তোমরা ভীষণ সৎ ছিলে এই মানুষটার প্রতি, অনেক কেঁদেছ, অনেক চোখের জল ফেলেছ, খুব সৎ ছিলে, তো সততার মূল্য তোমরা পেতে চলেছ। এই মানুষটিও তোমাদের জাস্টিস দিতে চায়, জাস্টিসের কার্ড এসেছিল, এই মানুষটিও তোমাদেরকে জাস্টিস দিতে চায়, এবং ইউনিভার্সও তোমাদেরকে জাস্টিস দিতে চায়। দেখি বটমে কি এসছে, দেখো মিসিং এনার্জি, তোমরা দুজনেই কিন্তু দুজনকে মিস করছো, বললে হবে না, এটা যেহেতু যৌথ এনার্জি বেরিয়েছে, দুজনেই মিস করছো, তোমরা দুজনেই কিন্তু দুজনের দিকে তাকিয়ে আছো, সেও তোমাদের দিকে তাকিয়ে আছে, তুমিও তার দিকেই তাকিয়ে আছো, অথচ তোমরা হয়তো জানোই না যে সে তোমাদের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, বাট তোমরা ভবিষ্যতে লাভার্স এনার্জিতে যেতে চলেছ, এবং এখানে এখানে তোমাদের ফিউচার ভীষণ ব্রাইট, এই সম্পর্কের ফিউচার কিন্তু ব্রাইট ইউনিভার্সের আশীর্বাদে। তো বন্ধুরা এই ছিল, ও দেখো আমি যে কার্ডটাকে ভেতর থেকে বার করলাম সেটাও দেখো, লাস্টেও দেখে যাও যে দ্য স্টার, মানে এই সম্পর্কে হোপ রাখো, ইউনিভার্স থেকে বলা হচ্ছে এই সম্পর্কে হোপ রাখো, এই সম্পর্কে শুধু একটু ব্যালেন্সের দরকার। ভীষণ পজিটিভ এনার্জি আজকে, ভীষণ পজিটিভ এনার্জি। তো এই পজিটিভ এনার্জিকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও আর্কএঞ্জেল মাইকেলকে, এবং মনের মধ্যে কোনো নেগেটিভ থিঙ্কিং ওই মানুষটার জন্য একেবারেই রাখবে না। তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং, এবং রিডিংয়ের শেষেই আমি বলবো যেটা আমার আগেই বলা উচিত, তোমাদের প্রচুর প্রচুর মানুষের কমেন্ট যেগুলো তোমরা করছো, আমি প্রত্যেকেরটা দেখি, এবং আমি সত্যি ভীষণ আপ্লুত, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের ভালোবাসাই আমার এগিয়ে চলার পাথেয়, তোমাদের এই ভালোবাসাটুকু আমার জন্য রেখো। হ্যাঁ, আর আমি আমার তরফ থেকে সমস্ত হিলিং তোমাদের জন্য সেন্ড করছি। তোমরা ভালো থেকো, টাটা।